কালকে এসেছিলাম কোথায়? 9টায়। আপনি না, নটা না, আপনি 8টা 10-এ। আপনি বলেছিলেন সেই দিন না, তা আমাকে প্রথম দিয়ে যেতে হবে না। 8টা 10-এ দিয়ে যাবেন বাইরে। দিয়ে 9টায় আপনি আসতে বলেছিলেন, দিয়ে আমি ভাবলাম যে ঠিক আছে। বিকেল আসছেন? চলেন। বিকালে কটায় দেন? বিকালে এখন তো মোটামুটি 6টা। ভালোই তো টাইম। বিকালে আমি ডেকে আসবো, তখন আপনি আসবেন। সকালবেলায় রান্না বান্নার প্রচুর চাপ থাকে, আবার বাচ্চাটা আছে। এবার বিকেলে হলে খুব সুবিধা হয়। বিকেলে আপনি কোথায় সুবিধা আপনার? আপনি কখন আসেন? তো 6টায় আসবো। আসলাম না, আমি আসলে ফোন আসবো। এখন ফোন নাম্বারটা মিস কল মারবো, আপনি চলে আসবেন। ঠিক আছে। এটা ছোট্ট শেষের দিকে। আচ্ছা আচ্ছা। এগুলো ছাড়িয়ে দাও, এগুলো ছাড়িয়ে দাও। দাও। যাও। মিষ্টি আছে। জানি তো, নাও। নাও। দই খেলেই হজম হয়ে যাবে, টক দই হজম হয়। তুমি আমাকে কি পড়ালা? রুলের মুখে গ্যাস পাস, যে রুল কোনদিন গ্যাস হলো ওষুধ খাইনি তো, সেই রুল আজকে বলছে একটা গ্যাস পাস। বলছিলাম যে তোমার ওই তোমাকে আমি এখানে আমার বিয়ের সময় আমি কত ছোট ছিলাম। নুরুল, কি করছো? আর কতক্ষণ করবা? একটু তো আমাকে ঘুরতে নিয়ে যেতে পারো। একটা দিন তো নিজে থেকে বলো না যে একটু ঘুরতে চলো লিয়া। মুখেই তুমি, কাজে না। বলো। ও, কাটা বেগুন। ঠিক আছে। নিচে পটল, পটল দিয়ে কি হবে? পটল আলু পোস্ত রান্না হবে। এটা আমার বোন বানাবে। ও, আলু গুঁড়ো 3 পিস।
আচ্ছা, মাঝখান দিয়ে পটল কাটা হবে, এবার কাটার উপরেও রান্নাটা দেখার একটা সৌন্দর্য থাকে আলাদা, তাই না? কাটা যেমন ভাবে সবজি সবজি কাটার উপরেও রান্নাটা দেখতে মানে আলাদা এরকম সুন্দর লাগে। তো আর পটল আর পোস্ত ভীষণ সুস্বাদু, পেটেও খুব মানে পেটেও খুব আরাম হয় খেয়ে, পেটের জন্য খুব আরাম। পোস্ত জিনিসটাই মানে পেটটা ঠান্ডা রাখে, তাই না? তো চলো রান্নাটা দেখতে থাকো তোমরা কিভাবে বানাচ্ছি। মানে আমি তো করবো না, আমার বোন করবে।